রিনা দেখলো লতার প্রেমিকের লকেটটা আসলে কবরের জিনিস। সে লতাকে বলল লোকটা মানুষ নয়, কিন্তু লতা তাকে একটুও বিশ্বাস করলো না। লতা ভাবলো রিনা হিংসা করছে, কারণ তার সুদর্শন প্রেমিক আছে। আসলে এই ঠিক একদিন আগে মাঝরাতে 3 মেয়ে আত্মার ডাকার খেলা খেলেছিল। তারা সুদর্শন প্রেমিক চেয়েছিল। সেই রাতে লতা স্বপ্ন দেখলো এক পুরুষ স্নান করছে। ঘুম ভাঙলে তাকে বলা হলো সে 20 ঘন্টারও বেশি ঘুমিয়েছে। লতা লাজুকভাবে বলল সে এক সুদর্শন পুরুষের স্বপ্ন দেখেছে। সে অধীর আগ্রহে ছিল সেই রাতে তার সাথে আবার দেখা করার জন্য। সেই রাতে ঘুমিয়ে পড়ার পর সে আবার লোকটাকে দেখলো। সে বলল এটা স্বপ্ন না হলে ভালো হতো। আকাশ তাকে বলল খেলার মাঠের কোণে এক গাছের নিচে একটা সূত্র আছে। ঘুম থেকে উঠে লতা দ্রুত সেই জায়গায় গেল যার কথা আকাশ বলেছিল। অল্পক্ষণের মধ্যেই সে লাল কাপড়ে মোড়া এক জিনিস খুঁড়ে বের করলো। তারপর সে ডর্মে ফিরে রুমমেটদের তার প্রেমিকের ছবি দেখালো। কিন্তু রিনার মনে হলো কিছু একটা ঠিক নেই। সে লতাকে বলল জিনিসটা এক্ষুনি ফেলে দিতে, কিন্তু লতা তাতে একটুও পাত্তা দিল না। রাতে ফিরে এসে সে দেখলো ডর্মটা বিয়ের ঘরে পরিণত হয়েছে, আর সেও তার প্রেমিক বিয়ের পোশাকে সেজে বিয়ে করে ফেলেছে। দিনের বেলায় ঘুম ভাঙলে লতা ভাবলো এটা শুধু একটা স্বপ্ন। পরের মুহূর্তেই সে দেখলো তার পায়ে রক্ত। লতা দিশেহারার বিভ্রান্ত বোধ করতেই তার রুমমেট ছুটে এলো। সেই মুহূর্তে রিনা লতাকে বলল তার ছবির প্রেমিকটা 2 বছর আগে মারা গেছে। এটা শুনে লতা দ্রুত রিনাকে সাহায্য করার জন্য কাকুতি মিনতি করলো। রিনা লতার বিছানার দিকে গেল। সত্যি সে লতার ভালিশের নিচে এক বিয়ের সার্টিফিকেট দেখলো। সে লতাকে বলল সার্টিফিকেটের ওপরের 2টো তামার মুদ্রা হলো কনেপন, আর এখন লতা সে আত্মার স্ত্রী হয়ে গেছে। এটা শুনে লতা ভীষণ ভয় পেয়ে গেল। রিনা তাকে বলল 3 দিন না ঘুমাতে, যাতে আত্মার সাথে তার দেখা না হয়। কিন্তু লতা বলল তার খুব ঘুম পাচ্ছে, ইদানিং প্রতিদিন। রিনা বলল আত্মাটা ইচ্ছে করে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। সেই মুহূর্তে মিতা হাসি মুখে ঘরে ঢুকলো। সে বলল আকাশ সম্পর্কে সে তথ্য পেয়েছে। সে মারা যায়নি, বরং নাম পাল্টে স্কুলে ফিরে এসেছে। সেই বিয়ের সার্টিফিকেটটা ছিল একটা সারপ্রাইজ, যা আকাশ লতাকে দিতে চেয়েছিল। হঠাৎ লতার ফোনে একটা মেসেজ এলো। প্রেরক তাকে সেই রাতে 3004 নম্বর রুমে দেখা করতে বলল। রিনা প্রস্তাব দিল সবাই যেন লতার সাথে যায়। সেই রাতে 4 জন করিডোরে গেল, কিন্তু দেখলো সেখানে কেউ নেই। আকাশের ফোনও ধরা যাচ্ছিল না। তারা 3004 নম্বর রুমের দিকে গেল, কিন্তু দেখলো সেটা একটা ডিসেকশন রুম। তারা যখন বের হতে যাচ্ছিল এক পুরুষ ডিসেকশন রুম থেকে বেরিয়ে এলো। লতা দেখলো তার হাতটা ভীষণ ঠান্ডা। আকাশ ব্যাখ্যা করলো এসি খুব কম তাপমাত্রায় সেট করা আছে, কিন্তু রিনা দেখলো তার হাতে কিছু একটা সমস্যা। ডর্মে ফিরে এসে সে লতাকে বলল লোকটা থেকে দূরে থাকতে। তারপর সে গোপনে তোলা তার হাতে ছবিটা দেখালো, আর রুমমেটদের বলল তার হাতে পোস্টমর্টেম লিভিডিটি মার্কস আছে।